আসসালামু আলাইকুম, আমি জালাল হোসেন বিজয়। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুর 1:46 বাসা থেকে বের হয়েছি। আজকে উবারে তেমন কোনো টিপ নাই, মানে যা আসে অনেক দূর থেকে মানে না মারার মতো। আসলে সকাল থেকে অনলাইন করে রেখেছিলাম, কিন্তু আজকে উবার পাঠাও ইনড্রাইভ, বৃষ্টির দিন তো একটু টিপের অবস্থা মানে অনেক দূর থেকে টিপগুলো আসে, তো ওইভাবে টিপ মেরে আসলে পোষায় না। তো হঠাৎ করে একজন কল দিল যে একটা টিপ আছে ছোট, তো চিন্তা করলাম আজকে ওই টিপটাই মারি কোনটাকে, তারপরে দেখা যাক যদি সময়ে কুলায় তাইলে আরও হয়তো 2-1টা টিপ মারবো উবার পাঠাও, আর না হয় চলে যাব বাসায়। এখন যাত্রী কল করতেছে, উনি দাঁড়িয়ে আছেন পঞ্চবটিতে, তো উনাকে উঠানোর জন্য যাচ্ছি পঞ্চবটিতে। তো বাসা থেকে বের হয়ে মেট্রো রেলের নিচ দিয়ে এসে বামের মেট্রো সেন্টারের সামনে দিয়ে ঢুকে গেলাম। এখান দিয়ে রাস্তাটা একটু শর্ট হয়। তো যাত্রী দাঁড়ায় আছে, উনাকে নেওয়ার পরেই চলে যাব গন্তব্যস্থানে। আসলে কিছু বিষয় আছে রেন্টেকারে ভাড়া মারার জন্য, যেমন আমাদের আগের মতো রেন্টেকারে এখন ভাড়া হয় না। কয়টি কারণ। প্রথম কারণ, আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে নতুন, এই কারণে আমাদের এখন আগের মতো ওরকম টিপ হয় না। হোয়াটসঅ্যাপ যাত্রী দাঁড়িয়ে আছে পঞ্চবটিতে কম হয়, আর আমাদের যাত্রীরা সবাই ফিরতি গাড়ি নিয়ে গেছে, এটা হচ্ছে মূল মেটার। যাত্রীর লোকেশনে চলে এসেছি, যাত্রীটাকে উঠাইয়া এখন আবার রওনা দিব। এই যে যাত্রী উঠাইছি, যাত্রী আমার সাথেই বসা, ওনাকে নিয়ে চলে যাচ্ছি। যে কথা বলতে চাচ্ছিলাম, আসলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো হওয়াতে আমাদের রেন্টেকারের টিপগুলো একটু কমে গেছে, এবং যাত্রীরা দেখা যায় এখন ফিরতি গাড়ি খোঁজে। যে ঢাকা থেকে খুলনা একটা গাড়ি আসলো, ওই গাড়িটা খোঁজে, ভাড়াটা একটু কম দেওয়া যাবে। কুমিল্লা থেকে একটা গাড়ি ঢাকায় আসলো, ওই গাড়িটা খোঁজে। এই কারণে আমাদের টিপগুলো একটু কমে গিয়েছে। না হয় টিপ ছিল, এখনও টিপ আছে কিছু লোকের, যাদের কিছু পরিচিত টিপ নিয়মিত হয়, অ্যাকসেপ্ট করা থাকে, তাদেরই একটু প্রফিট হয়। এছাড়া আমাদের যারা উবার পাঠাও নির্ভরশীল, তারাও মোটামুটি সকালবেলা যদি বের হয় মোটামুটি ইনকাম করতে পারে। আর না হয় অবস্থা খুবই খারাপ, বাজারের অবস্থা খুবই প্রচণ্ড খারাপ। মানে উবার চালানো, সারাদিন উবার চালালে 3,000 টাকা ভাড়া মারলে উবারে নিয়ে চলে যায় 2700 টাকা। 3,000 টাকা ভাড়া মারতে খরচ আছে 600 টাকা, থাকে কয় টাকা? উবার চালানো মানে একটা টেকনিকের বিষয়। উবার খালি গণহারে টিপ মারলে হবে না, 100-150। উবারে টিপ মারতে হবে কম, আয় করতে হবে বেশি। টিপ দেখে মারতে হবে, না হয় ইনকাম কম হবে। এটাই হচ্ছে মূল থিঙ্কিং। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উবারে কিছু জায়গা আছে, এই জায়গাগুলো দেখে যদি টিপ মারতে পারেন অনায়াসে প্রফিট করা সম্ভব। যেহেতু এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলে, তাই একটু টিপ কম হয়। তো আমাদের গাইডলাইন থাকবে, আপনারা ধানমন্ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, রামপুরা বনশ্রী এলাকা, এই অঞ্চলগুলোতে একটু টিপ হয় বেশি। মিরপুরের দিকে একটু কম হয়, পাশাপাশি উত্তরা, মিরপুর এই দিকটা একটু টিপ খুবই কম, মতিঝিলের দিকে একটু কম হয়। তো আপনারা চেষ্টা করবেন বসুন্ধরা আবাসিক, ধানমন্ডি এইসব এলাকায় থাকার জন্য। এইসব এলাকায় মোটামুটি ভালো টিপ হয় উবারে পাঠাওতে। আর এই দিকগুলোতে থাকলে আপনার টিপটা একটু বেশি হবে, ইনকামটাও বেশি হবে। চেষ্টা করবেন ধানমন্ডি আছেন বসুন্ধরা যাওয়ার জন্য, উত্তরায় নয়। বসুন্ধরায় আছেন ধানমন্ডি যাওয়ার জন্য, মিরপুরে না। আবার ধানমন্ডি আছেন রামপুরা বনশ্রী যাওয়ার জন্য। রামপুরা বনশ্রী আছেন, তখন বসুন্ধরা উত্তরার দিকে একটা টিপ নিয়ে আসলে প্রফিটটা বেশি হয়, ইনকামটা একটু বেশি হয়, ভাড়াটা একটু রেটটা বাড়ে। তবে সব থেকে মেটার টাইম মেনটেন করা। আসলে আমাদের উবারে যদি কেউ ফজরের সময় নামাজের পরে বের হয়, অনায়াসে সকাল 12টা-1টার ভিতরে 3-4 হাজার টাকা ক্যাশ কালেক্ট হয়ে যায়। পরবর্তীতে আর টিপ মারা লাগে না। আর যদি কেউ 8টা-9টার দিকে বের হয়, তাহলে 3টা-4টার ভিতরে 3-4 হাজার টাকা ক্যাশ কালেক্ট হয়ে যায়। আর যদি কেউ দুপুর 11টা-12টার দিকে বের হয়, তখন টিপ হয় না, মনের ভিতরে হাই উতাস থাকে, তখন ইনকামটাও একটু কম হয়। আসলে বের হওয়ার মূল টাইমই হচ্ছে আপনার সকালবেলা বের হইলে মোটামুটি দুপুরের ভিতরে একটা ভালো আর্নিং হয়ে যায়। আর যদি একটু দেরি হয়, তখন একটু আর্নিংটা হইতেও দেরি হয়। আর আগে হতো রাত্রেবেলা টিপ হইতো, এখন রাত্রেবেলা ওরকম টিপ হয় না।
তাই উবার পাঠাও ইনড্রাইভ যারাই চালান যাত্রীদের সাথে ভদ্র আচরণ করবেন। অনেক যাত্রী একটু ভাড়া নিয়ে, অনেক মানুষ নতুন আছে ভাড়া নিয়ে অনেক একটু গ্যাঞ্জাম করে 2-4-50 টাকার লেগা, ওটা ছেড়ে দিবেন, আরেক দিক থেকে উঠে যাবে। তো হিসাব করে গাড়ি চালালে টিপের অভাব হয় না। এটাও আমার উবারের যাত্রী, আজকে আমার পার্সোনাল যাত্রী হয়ে গেছে, যখন তখন ফোন দেয়। এরকম অনেক যাত্রী আছে। তো সবাই আশা করি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনে আরও নতুন নতুন ভিডিও পাবেন। আসলে এখনও একটু মাঝে সাঝে লজ্জা লাগে, কখনো ভিডিও বানাই নাই, তবে কিছুটা লজ্জা শরম কাটছে, সামনে আরও কাটবে ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন, দোয়া রাখবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, সুন্দর সুন্দর টপিক নিয়ে। এখনও অত ভালো টপিক জানি না, টপিক শিখতেছি, টপিক বলবো, আরও সুন্দর সুন্দর স্ক্রিপ্ট ভিডিও দিব। আসলে নতুন অবস্থায় যা হয়, আমার অবস্থা তাই, আস্তে আস্তে শিখবো। হয়তো 10টা ভিডিও 15টা ভিডিও একটু এরকম যাবে, ভালো মতো কথা বলতে পারতেছি না, ভালো ভয়েস হচ্ছে না, ভালো ভিডিও স্ক্রিপ্ট দিতে পারতেছি না। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।